আমরা এখন সিম্পলি যারা দেখছেন তাদের বলে দিই যে দেখুন ভাইরাল ফিভার হলে কি স্টেজ অবধি আমরা অ্যালার্মড হব আর কি অ্যালার্মড হওয়া উচিত, যে এটাকে আমরা খুব একটা ভেরি সিম্পল ইনোসেন্ট বলে মানতে পারছি না। তুমি যদি বলো যে সেই ফিচার্সগুলো কী কী। নমস্কার। আপনাদের কাউকে আলাদা করে বলার কোনো দরকার নেই যে বোধহয় প্রায় 1 মাস হয়ে গেল বা 1 মাসের একটু বেশি হলো আমরা ওই শীতের মাঝামাঝি বা শীতের শেষ দিকটা থেকে হঠাৎ করে যখন আমরা মনে করছি যে কোভিড হয়তো আমাদের একটু শান্তি দিয়ে একটু নিষ্কৃতি দিয়ে আপাতত মাথা নিচু করে রয়েছে, তার মধ্যে বিভিন্ন রকমের ভাইরাল ইনফেকশনের একটা কিন্তু ঢেউ দেখা যাচ্ছে। আর এইটা ইফ উই আর নট মিস্টেকেন, এই যে ধাক্কাটা আসছে, এই যে একটা ইনফেকশনের প্রাদুর্ভাব হচ্ছে, সেটা কিন্তু অধিকাংশটাই এই ধাক্কাটা লাগে, এই যে থ্রাস্ট বা এই যে প্রবলেমটা বেশিরভাগই দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে। তাই ভাবলাম যে আপনাদের সাথে এবং আমারও নিজের জানার জন্য আমরা একটু নিকোলার সাথে কথা বলি, হু ইজ দ্য সিনিয়র কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান আমাদের মেডিকা হসপিটালে। নিকোলা, তুমি আমাদের একটু বলো না যে এখন দেখো আমরা তো অত বাচ্চাদের মেডিকেল প্রবলেমস হ্যান্ডেল করি না, তো আমরা কিছুদিন ধরে জানো তো ভাবছিলাম যে হয় একটা সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো প্রতি বছরই হয়, ইট কামস। মানে ফার্স্ট অফ অল আমরা একটু ক্লিয়ার করি, এটা কি সেই অ্যানুয়াল বাড়া কমার মধ্যে দেখছো, না সত্যি এখন দি আপসার্জ ইজ মোর? সো এই বছর আপসার্জটা অনেকটাই বেশি। আমি বলবো যে অন্য বছরের তুলনায় এবার এই বছরের লাস্ট 1.5 মান্থ মানে 6 সপ্তাহ কতদিন হলো এই যে এখন আমরা তো প্রথমে জানি না, আমি হয়তো ভুল ভাবছিলাম যে এটা হয়তো বেশি হলে বেশি 1 মাস থাকবে, তারপর চলে যাবে, কি যখন আমরা শীত পেরিয়ে এই শীতটা যখন চলে যাবে তখন হয়তো, মানে ইজ ইট হ্যাপেনিং না এখনো চলছে ধাক্কা? স্যার এখনো চলছে। ইনফ্যাক্ট অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট উই আর স্টিল ইন দ্য পিক অফ দ্য সিচুয়েশন। এবং এটা শুরু হয়েছে, আমাদের এই ভাইরাল কেসেসগুলো শুরু হয়েছে প্রবাবলি ফ্রম সেই ডিসেম্বরের মাঝামাঝি থেকে আমরা কেসগুলো পাচ্ছিলাম, কিন্তু নাম্বারসগুলো সংখ্যাটা কম ছিল। ইদানিং জানুয়ারির শেষ দিক থেকে আমরা দেখছি যে সংখ্যাটা অনেক বেড়ে গেছে এবং আমাদের ডিগ্রি অফ সাসপিশনও বেড়ে গেছে। তার ফলে আমরা কিন্তু ভাইরাল প্যানেল টেস্টিং যে বাচ্চাগুলো সিমটম নিয়ে আসছে আমরা করছি। তুমি বললে যে দিস ইজ ফ্রম মিড ডিসেম্বর, তাই তো? মিড ডিসেম্বর থেকে তো পুরো ফেব্রুয়ারি শেষ হয়ে গেল, তার মানে উই হ্যাভ অলরেডি কভার 2.5 মান্থস। এখন 3 মাসে গিয়ে পড়ছে। সো ওয়েন ইউ সি, তোমরাও তো আগে ইউ আর সো ইউজ টু ইট, যে আগেও যে এই সিজনাল আপস্ট্রোক অফ ভাইরাল ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশনস হয়, এটা কি 3 মাস লাস্ট করতো? গত বছর হয়তো উই ডোন্ট নো, কারণ তার আগের বছরও হয়েছে স্যার, ইট ওয়াজ মিক্সড উইথ কোভিড। এক্স্যাক্টলি। বাট এই বছরটা দি নাম্বার অফ উই ইউজ টু গেট, আমরা পেতাম স্যার ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জার আক্রান্ত বাচ্চাগুলো, কিন্তু এই বছর অ্যাডিনোভাইরাস আক্রান্ত বাচ্চার সংখ্যা অনেকটাই বেশি। রাইট। তাহলে একটা কোয়েশ্চেন হলো, এখনো আমাদের সবাইকে একটু সাবধান করতে হবে যে তুমি যেটা বললে যে এখনো উই আর ইন দ্য আপ ফেজ, we are still in the storm phase. 2.5 মাস হয়ে গেছে বলে যে জিনিসটা ঠান্ডা হয়ে আসছে সেটা আমরা ভাবছি না, তাই কি? না স্যার, এটা ঠান্ডা মোটেই হচ্ছে না স্যার। ইনফ্যাক্ট আমরা দেখছি যে অ্যাডিনোভাইরাস রিলেটেড কমপ্লিকেশনসটা অনেক বেশি এখন। আগে যেটা দেখতাম যে একটা ফ্লু হচ্ছে, জ্বর, সর্দি, কাশি, একটু সামান্য লাং ফাইন্ডিংস হচ্ছে, ক্রেপিটেশনস আমরা চেস্টে পাচ্ছি, কিংবা এক্সরেতে কিছু আমরা ছোট যেটা নর্মালি হয়। বাট ইদানি আমরা দেখছি অ্যাডিনোভাইরাস রিলেটেড নিউমোনিয়াস অনেক বেশি, অ্যান্ড সেকেন্ডারি টু অ্যাডিনোভাইরাস উই আর গেটিং ইভেন চিলড্রেন হু আর কামিং ইন এ সাইটোকাইন স্টর্ম উইচ ইজ সিমিলার টু যেটা টু দি কোভিড MISC, কোভিড ফার্স্ট ওয়েভ।
বা সেকেন্ড ওয়েভের পরে স্যার যে বাচ্চাগুলো আমরা এমআইএসসি পেয়েছিলাম দি কমপ্লিকেশন পোস্ট কমপ্লিকেশন অফ কোভিড, এখন আমরা দেখছি এন এইচএলএইচ লাইক সিচুয়েশনে সাইটোকাইন স্টর্ম বাচ্চাতে, তাতে আপনার ডি ডাইমার, ফেরিটিন, এলডিএইচ, ট্রাইগ্লিসারাইডস, এগুলো সিআরপি খুব বাড়াবাড়ি। মানে আবার সেই কোভিডের সাইটোকাইন স্টর্মের যে বিভীষিকা তারই একটা রিপ্লে চলছে, কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত এটা বাচ্চাদের মধ্যে চলছে। মানে পারহ্যাপস আমরা হয়তো সবসময় খুঁটিয়ে তোমরা কি এখন ধরো তোমার কাছে বাচ্চারা এলো আউটডোরে, বাবা মা আনলেন একটু জ্বর নিয়ে, আমরা কি তাদের ভাইরাল প্যানেলটা করছি? ইয়েস স্যার, যে বাচ্চাগুলো আমরা খুব হাই সাসপিশনে মানে একটা ট্রিয়াজ করছি স্যার, যে একটা বাচ্চা একটা নর্মাল একটা 2-3 দিনে সর্দি কাশি নিয়ে এলো, আদারওয়াইজ প্লেফুল বাচ্চা, স্টেবল, আমরা সেই বাচ্চাগুলো স্ক্রিন করছি না। বাট যেহেতু যে বাচ্চাগুলো একটু সিক লুকিং, একটু প্রলংড ফিভার রয়েছে, চেস্ট ফাইন্ডিংস রয়েছে, জাস্ট আমাদের ফর অল অফ আর প্রলংড ফিভার মানে কতদিন? So I would say more than 3 to 5 days, sir. 3 days, হ্যাঁ 3 দিন তো স্যার আমরা সাধারণত প্যারেন্টকে বলি কি বাড়িতে আপনি জাস্ট ভালো করে ফ্লুইডস দিন, প্যারাসিটামল 6 ঘন্টা অন্তর অন্তর দিন, কিন্তু যদি 3 দিন পেরিয়ে যায় আর সাসপিশন ইজ হাই নাও। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হলো যে ধরো 3 দিন কি 4 দিনের জ্বরে তোমার কাছে একটি বাচ্চা এলো, তুমি ভাইরাল প্যানেলটা করলে, এখন আমাদের হাতে তো যথাপূর্বং তথা পরম, এখনো তো আমাদের হাতে একটা খুব স্পেসিফিক অ্যান্টিভাইরাল কিছু নেই, অ্যান্টিভাইরাল কিছুই নেই স্যার। তাহলে হাউ ইজ ইট হেল্পিং? তাহলে ভাইরাল প্যানেলটা করে হাউ ইজ ইট হেল্পিং? স্যার ভাইরাল প্যানেল ইজ হেল্পিং ইন দিস ওয়ে কি যদি আমি কোনো ভাইরাসলি রিলেটেড কোনো ফাইন্ডিং পাই, সাপোজ অ্যাডিনোভাইরাস পজিটিভ আছে বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পজিটিভ আছে, সেই বাচ্চাকে কিন্তু আমি খুব মাই ইন্ডেক্স অফ সাসপিশন উইল বি ভেরি হাই, এবং সেই বাচ্চাকে আমি আই উইল ডু অ্যান ইমিডিয়েট চেস্ট এক্সরে, আমি দেখবো। অ্যান্ড ইভেন নাও যেহেতু এত বাচ্চাগুলো আমাদের ভেন্টিলেটারেও উঠছে, সেই ক্ষেত্রে উই উইল অলসো চেক ফর দি ইনফ্লামেটরি প্যারামিটার্স, বাচ্চা সাইটোকাইন স্টর্মে আছে কি না। হোয়াট ইজ, তুমি একটা কথা একটু আগেই বলেছিলে যে দ্য কমপ্লিকেশনস অফ অ্যাডিনোভাইরাস ইনফেকশন, তো অ্যাডিনোভাইরাসের কমপ্লিকেটেড চেহারাটা, হ্যাঁ মানে আরও সেই আমাদের দিকে চোখ পাকিয়ে তেড়ে আসছে অ্যাডিনোভাইরাস, তার ফিচার্সগুলো কি কি? হোয়াট ইজ ইট রিপ্রেজেন্টিং? স্যার অ্যাডিনোভাইরাস একটা স্পেকট্রামে প্রেজেন্ট করে, একটা রেইনবোর মতন আছে স্যার। রেইনবোর একটা দিকে বাচ্চারা আসে একটা হালকা জ্বর, সর্দি, কাশি, অনেক যেটা সাধারণত এই সময় দেখা যায়। এবারে যেহেতু পেরেন্টস আর অলসো ভেরি অ্যাওয়্যার বিকজ অফ দ্য মিডিয়া, একজন টেস্টটা করে আনে, অ্যান্ড ইট মেনি টাইমস উই সি ইট ইজ অ্যাডিনোভাইরাস পজিটিভ, বাট বাচ্চার সেরকম কোনো টক্সিক ফিচার্স নেই, বাড়িতেই ট্রিটমেন্ট করা যায় বা আমরা পিডিয়াট্রিক ওয়ার্ডে রেখে। টক্সিক ফিচার্স বলতে আমরা কি বুঝি? টক্সিক ফিচার্স ক্যান अगेन রেঞ্জ ফ্রম এনিথিং টু ভেরি হাই নন রিমিটিং ফিভার, জ্বরটা কিছুতেই নামছে না, respiratory system features like pneumonias, like বাচ্চাদের কত জ্বরকে তুমি হাই ফিভার বলো? So we generally see after over 101 degree Fahrenheit. 101. So সেই ক্ষেত্রে the adenovirus per se, it can affect more or less all of the systems, and if we start from the basic lung infections, লাঙে হতে পারে, পেটে হতে পারে, পেটে স্যার ডায়রিয়া, চিলড্রেন আর হ্যাভিং হসপিটালে যে বাচ্চাগুলো অ্যাকচুয়ালি নিউমোনিয়াস নিয়ে এসছে, রিকভারি ফেজে আমরা দেখছি তাদের প্রচুর ডায়রিয়া হচ্ছে, স্টুল রুটিন এক্সামিনেশন নর্মাল, কালচারে কিছু গ্রো করছে না, বাট এই ওয়াটারি লুজ স্টুলস। দেখো এটা কোভিডেও দেখা গিয়েছিল, কোভিডে অনেকে মনে করতো যে সে ভাইরাসটা গিলে ফেলছে বলে হচ্ছে, অ্যাকচুয়ালি ইট ইজ বিকজ অফ ব্লাড স্ট্রিম। ইয়েস, ইট ইজ ব্লাড স্ট্রিম, বিকজ সে ব্লাড স্ট্রিমে গেছে, তার লিম্ফ্যাটিক্স দিয়ে ইট হ্যাজ গন, সো ইট ইজ নট বিকজ ইউ আর সোলোইং দ্য ভাইরাস, বাট বিকজ আপনি ব্লাড স্ট্রিমে যাচ্ছে। অ্যাডিনোভাইরাসটা নিয়ে যেহেতু correctly, I think media has তাছাড়া পেটে ছাড়া স্যার we are getting children even with symptoms of encephalopathy, মানে বাচ্চা আবল তাবল বকছে, একটু সেরকম তার মানে কি তাদের আনকনশিয়াস থাকছে না স্যার, কিন্তু সেন্সোরিয়াম ইম্পেয়ার্ড। Does it suggest তাদের meningism হচ্ছে? It's kind of an aseptic meningitis can be there, sir. We have to presume. Yes. যে ব্রেনের বাইরে যে কাভারিংটা থাকে যাকে meninges বলে, যে maybe they are presenting with aseptic meningism. Yes. Right. So because cytokine storm হলেও স্যার কিন্তু সিএনএস টা এফেক্ট হয়,
এবং adenovirus on its own also certain serotypes do affect the brain. আচ্ছা, আমি সেরোটাইপে তোমায় একটু পরেই জিজ্ঞেস করব। তাহলে আমরা এখন সিম্পলি যারা দেখছেন তাদের বলে দিই যে দেখুন, ভাইরাল ফিভার হলে কি স্টেজ অবধি আমরা অ্যালার্মড হব আর কি অ্যালার্মড হওয়া উচিত, যে এটাকে আমরা খুব একটা ভেরি সিম্পল ইনোসেন্ট বলে মানতে পারছি না। তুমি যদি বলো যে সেই ফিচার্সগুলো কি কি, তো ডেঞ্জার সাইন্সগুলো আপনি বলছেন। ডেঞ্জার সাইন্স। সো 3 দিনের পরে যদি জ্বর নামছে না, সাধারণ যেটা বাড়িতে আমরা প্যারাসিটামল বলি 15 মিলিগ্রাম পার কেজি এভরি 6 আওয়ার্স দিতে, এবং খুব বেশি জ্বর হলে আমরা টেপিড ওয়াটার কিংবা উষ্ণ গরম জলে স্পঞ্জিং বলি, ওইগুলো সাধারণ জ্বর সর্দি কাশির ওষুধ খাইয়ে যদি কমছে না, ইট ইজ নেসেসারি দ্যাট পেরেন্টস শুড গো টু আ হেলথ ফ্যাসিলিটি, মানে হাসপাতালে বা আপনার পিডিয়াট্রিশিয়ানকে অবশ্যই দেখাবেন। আর তারপরে ওনার দেখার পরে নেসেসারি টেস্ট ইনভেস্টিগেশন যেগুলো দরকার ওইগুলো করানো উচিত। এবারে আমরা অনেক পেরেন্ট এইরকম দেখেছি স্যার, যে বাচ্চার জ্বর সর্দি কাশি হচ্ছে, সিমটমগুলো বাড়ছে, কিন্তু তারা কিন্তু বাচ্চাদেরকে কন্টিনিউয়াসলি স্কুলে পাঠায়। সো এটা হচ্ছে স্যার উই হ্যাভ টু লুক অ্যাট দ্য স্পেকট্রাম। আমাদের 3টে বছর গেছে, ওয়ার অ্যাটলিস্ট 2 বছরের বেশি আমাদের বাচ্চারা কিন্তু বাড়িতে ছিল, প্যারেন্টসরা খুব অ্যাংশাস। ইয়েস স্যার, কি হয়েছে ফর দি হোল করোনা পিরিয়ড বাচ্চারা বাড়িতে ছিল, এখন হঠাৎ ওরা স্কুলে ফিরেছে, যেখানে বাড়িতে একটা বাচ্চা, এখন সেই সেম একটা বাচ্চা 40টা বা 50টা বা 60টার বাচ্চার মাঝখানে গিয়ে বসছে। So if any child is infected, the spread of infection is humongous. দেখো, do you agree? I think adenovirus বলে যে একটু distant droplet infection কম হয়, বলে you have to come very close to very close, তাই তো? yes sir. তো I think that is why আমি বলছি না যে তার মানে আমরা এক্ষুনি প্যানিক করে সব স্কুল টুল বন্ধ করে দিই, we want to do that, but probably স্কুল বা ক্লোজ গ্যাদারিং এর ইম্পর্টেন্সটা এখানেই, যে adenovirus is spreading from proximity. So my request to all parents is this, that if your child has fever or any symptoms, কোনোই লক্ষণ, যেরকম জ্বর হলো, সর্দি কাশি একটু ইভেন সামান্য হলো, তাকে জোর করে কাইন্ডলি স্কুলে পাঠাবেন না। আমি বুঝতে পারছি দ্যাট এই সময় সব স্কুলে নয় ফাইনাল এক্সামস চলছে বা শুরু হবে বা শেষ হয়েছে, বাট প্লিজ ডোন্ট সেন্ড। কেন আপনার একটা বাচ্চা সাধারণ একটা সর্দি কাশি অন্য বাচ্চার জন্য কিন্তু খুব একটা সিরিয়াস, কিভাবে রিঅ্যাক্ট করবে আমরা জানি না। We don't know how each child, because each child's response to the virus is different, very different. আর ডেফিনেটলি যদি গড ফরবিড যদি সেরকম কোনো কমপ্লিকেশন হয় যে হু করে ইনফেকশন বা সাইটোকাইন স্টর্ম হচ্ছে, তাহলে তো অবভিয়াসলি তোমাদের মতো স্পেশালিস্টরা তাদের হসপিটালে দেখে ইউ উইল টেক অল দ্য প্রিকশনস। অ্যাডিনোভাইরাসের যেরকম সাইন সিমটমস নিয়ে জর্জারি নিয়ে বাচ্চাদের এফেক্ট করলো, ধরো এখন কি মানে রাইনোভাইরাস, মেটানিউমোভাইরাস, প্যারাইনফ্লুয়েঞ্জা, এগুলোর নামগুলো শক্ত, পরীক্ষাতেও বসতে আমারই নামগুলো গুলিয়ে যেত, কিন্তু প্রশ্ন হলো এদের কি এনি ডিফারেন্স, যেটা সাধারণ আমাদের জানা উচিত, যে কারো কোনো প্রেজেন্টেশনাল বা সাইন সিমটমস এর না স্যার, প্রেজেন্টেশন ওয়াইজ সাইন সিমটমস গুলো কিন্তু প্রায় একই, সেই রেসপিরেটরি সিমটমস নিয়েই আসছে স্যার। রিসেন্ট এই 2 সপ্তাহে আমরা দেখছি এক বাচ্চা অ্যাডিনোভাইরাস যারা পজিটিভ বেরোচ্ছে তাদের কোনো রেসপিরেটরি সিমটম কিন্তু নেই, ওরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মানে পাতলা পটি নিয়ে, খুব বেশি পেট ব্যথা নিয়ে, ওইগুলো নিয়ে আসছে। কেউ নিশ্চয়ই আমাদের জিজ্ঞেস করবেন যে তাহলে যদি 2 দিন 3 দিন জ্বর গিয়ে দাঁড়ায়, তাহলে কি আমরাই বাড়িতে বাচ্চাদের অ্যান্টিবায়োটিক শুরু করব, তার কি কোনো রোল আছে? না স্যার, দ্যার ইজ নো রোল অফ অ্যান্টিবায়োটিক্স। এটা সবাইকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে বাচ্চার যে কোনো মুহূর্তে, ওয়েদার ডিউরিং দিস অ্যাডিনোভাইরাস ক্রাইসিস অর আউট অফ দ্য ক্রাইসিস, প্লিজ ডু নট স্টার্ট অ্যান্টিবায়োটিক্স। কেন আমরা এরকম একটা স্টেজে চলে আসছি যে এভরি অ্যান্টিবায়োটিক ইজ গেটিং রেজিস্ট্যান্ট। 2-3 দিন আমরা ডেফিনেটলি জ্বর দেখে নিতে পারি। বাবা-মারাও খুব অ্যাংশাস হয়ে পড়ে, দ্যাট ইজ আন্ডারস্টুড, কিন্তু আমাদের কিন্তু এই যাকে বলে নি জার্ক রিঅ্যাকশনটা উই হ্যাভ টু অ্যাভয়েড। সো লেট আস হোপ যে আমাদের এই ধাক্কাটা ধীরে ধীরে চলে যায়। দ্য পুয়ার কিডস হু আর অন ভেন্টিলেটর, যারা ভেন্টিলেটারে আছে, হাউ আর দে বিহেভিং, কতদিন লাগছে লাংস ক্লিয়ার করতে? স্যার, অ্যাডিনোভাইরাস আমরা
একটা রেঞ্জ দেখছি স্যার, কোনো পেশেন্ট খুব 3-4-5-7 দিনের মধ্যে বেরিয়ে আসছে, অ্যান্ড উই হ্যাভ হ্যাড চিলড্রেন হু হ্যাভ স্টেড ওভার 1 মান্থ। আমার একটা বাচ্চা স্যার কালকে ভেন্টিলেটর থেকে বেরিয়েছে, দ্য চাইল্ড কেম ইন উইথ অ্যান অ্যাডেনোভাইরাস নিউমোনিয়া, ওয়াজ সিক, ভেন্টিলেশনে 2বার গেছে, আবার বেরিয়েছে, এবং সে বাচ্চাও কিন্তু সাইটোকাইন স্টর্মে ছিল। আমাদের খুব হাই ডোসে স্টিরয়েড এবং আইভিআইজিটা ইউজ করতে হয়েছে। আমাদের আইটিইউতে একটা বিরাট যুদ্ধ গেল, সেই ছোট্ট একটি বাচ্চা, সেও ভাইরাল নিউমোনিয়া নিয়ে একমই ছিল ফর মোর দ্যান 7 days। ও কিছুদিন আগে, 2 দিন আগে থেকে আমার সঙ্গে খাটে শুয়ে শুয়ে শর্ট ফাইটিং করছিল স্কুলার নিয়ে, এবং আজকে ও বাড়ি যাচ্ছে। বাট হোয়াট আ ফাইট, ইউ নো, হোয়াট আ ফাইট। ইট হ্যাজ বিন আ ফাইট। অ্যান্ড আর উই, আমাদের হাতে কি, ডু ইউ থিঙ্ক, কারণ খুব লিমিটেড সাপ্লাই অফ অ্যাডিনোভাইরাস ভ্যাকসিন আছে ইন সাম প্লেসেস, বাট সে তো বলে কি নট অ্যাক্সেসিবল, নট টু পপুলেশন, নট টু দ্য জেনারেল পপুলেশন। তাহলে এইবারের অভিজ্ঞতার পরে ডু ইউ থিঙ্ক ইট ইজ গোয়িং টু বি নেসেসারি? কারণ জেনারেল পপুলেশন তো পায় না অ্যাডিনোভাইরাস। So what we need to assess, and what probably studies will have to assess, is that after this infection, how much of herd immunity has been acquired in the community. Very true. I think হয়তো এবারে যেরকম ধাক্কাটা গেছে আর কি, এটা সেই ওমিক্রনের মতো। But probably Omicron was far more well behaved than this adenovirus, and it is very, কি বলবো, it is very Omicron এর সাথে তবে কোনো সিরিয়াস ইলনেস ছিল না, আর Omicron কিন্তু আমরা অনেকে ভয় পেয়েছিলাম যে থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ বাচ্চাদের এফেক্ট করবে। Did not happen in that way. It didn't happen. It didn't happen in that way. এখন this is proving to be far more mischievous for children. Yes. Than Omicron. And in a very subtle way, it starts in a very subtle way, আস্তে আস্তে করে, and then হঠাৎ একটা কারণ হয়তো হতে পারে, জানো তো, because children were not exposed to the ambience, to the society outside. Yes. Many of them গত 2-2.5 বছরের মধ্যে, সেটাই স্যার প্রত্যেকটা মা বাবাকে বলি, যে মা বাবা সাধারণত কমপ্লেন করে, ম্যাম খুব ঘন ঘন সর্দি কাশি হচ্ছে। 2-2.5 বছর আপনার বাচ্চা কিন্তু বাড়িতে বন্দি ছিল, এবারে 40টা 50টা 60টা বাচ্চাদের মাঝখানে গিয়ে বসছে। Everyone is coming with some sort of, carrying some kind of droplet infection, and it is spreading. See, that is a request. তাদের ইমিউনিটি গুলোরও গন্ডগোল হয়ে গেছে, কারণ ইমিউনিটি মোস্ট অফ ইট ইজ ইন্ট্রিনসিক, কামিং ফ্রম acquired. acquired, যেটা আসছে এখান থেকে। এনি প্রসপেক্ট অফ এনি অ্যান্টিভাইরালস, যেটা 2-একটা অ্যান্টিভাইরালের নাম শোনা যায় অ্যাডিনোভাইরাস নিয়ে, বাট হ্যাজ ইট বিন অফ এনি, it's not in the market, sir, and তোমরা ব্যবহার করতে পেরেছো কিছু? No sir. থিওরিটিক্যালি বোধহয় দুটো আছে স্যার, খুব শক্ত নাম, কিন্তু আমি তো দেখছি না যে কোথাও ব্যবহার হচ্ছে বলে। রাইট, আই থিঙ্ক তোমাদের, হাউ ডু ইউ রিড দ্য ক্লিনিক্যাল সিচুয়েশন, যে তোমাদের অ্যান্টিসিপেশন কি? তুমি তো বললে যে এটা এখনো পিকে চলছে। It is still within the peak. How long for a peak? So we hope, sir, that maybe by end of March or beginning of April there would be a decline. মানে মার্চেও এই সমস্যাটা যাবে for a little while. I really hope যে তোমাদের একদিক দিয়ে তো I think it is keeping all the pediatrician and pediatric critical care very on the active foot so far. Adults দের কেন adenovirus হচ্ছে না, that is a very pertinent question. Yes. That is a very pertinent question. I think ultimately একটা immunological based হয়তো একটা explanation হবে, কিন্তু বাচ্চারা ভালো থাকুক, তারা সাবধানে থাকুক। আর তুমি যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বললে যে হোয়াট আর দি অ্যালার্মিং সাইন্স, যে 3-4 দিন জ্বর হয়ে গেছে, বাচ্চাকে দেখতে ভাল লাগছে না, সেই স্টেজে আপনারা বাচ্চাকে একজন পিডিয়াট্রিশিয়ানকে, আর আমার মনে হয় সোজাসুজি একটা হেলথ ফেসিলিটিতে সেখানে নিয়ে যাওয়া, টেস্টিং সম্ভব, হ্যাঁ, যেখানে টেস্টিং সম্ভব, যেখানে প্রপার সাপোর্টিভ কেয়ার সম্ভব। কারণ যতক্ষণ না কোনো দিন হয়তো হাতে একটা স্পেসিফিক অ্যান্টিভাইরাল আসবে, ততক্ষণ আমাদের আর্লি ডিটেকশন, আর্লি ম্যানেজমেন্ট, আর্লি সাপোর্টিভ কেয়ারের মধ্যে থাকতে হবে। আপনারা সবাই আপনাদের বাড়িতে বাচ্চাদের নিয়ে একটু সাবধানে থাকুন। কিছুটা মাইল্ড জ্বর, সর্দি, কাশি হলে হয়তো একেবারে খুব সাংঘাতিক সে বিনিদ্র রজনী বসে থাকার দরকার নেই, কিন্তু সাবধান হতে হবে। নিকোলা আমাদের যে কথাগুলো বললেন, যে ব্যাপারগুলো দেখে আমাদের সাবধান হবার হতেই হবে,
এবং আমরাও সবাইয়ের মতো আশা করি যে এই ব্যাপারগুলো সাইক্লিক্যালভাবে আমাদের মধ্যে আগেও এসেছে, পরেও আসবে, এবং আমরা আশা করছি যে আমরা যদি একটু সাবধানে থাকি, আমরা যদি স্প্রেড অফ দ্য ভাইরাসকে একটু কোথাও এর ব্রেকটা চাপতে পারি, তাহলে হয়তো সামটাইম উইদিন দিস মান্থ এটাকে আমরা নিচুর দিকে দেখতে পারবো। তোমাদের প্রচুর পরিশ্রম যাচ্ছে, তোমরা প্রচুর ছুটাছুটি করছো, সেটা করাটা আমাদের কাজ, আমাদের দায়িত্ব। অ্যান্ড অল অফ আস হোপ দ্যাট উই কিপ অল দ্য চিলড্রেন ওয়েল, অ্যান্ড লেট আস হোপ যে আমরা পরবর্তীকালে আরও একটা আপডেট নেব যে হাউ থিংস আর শেপিং। বি ওয়েল। থ্যাংক ইউ সো মাচ নিকোলা। থ্যাংক ইউ। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।